হ্যালো এভরিওয়ান। আজকে একটা আইএম এর রিভিউ করতেছি। আইএমটা আসলে রিভিউ করার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে আইএমটা বেশ 2-3 মাসের ভিতরে বের হয়েছে, তো এটার বেশি একটা রিভিউ নাই, বাংলা রিভিউ আমি আসলে পাই নাই। আর সেকেন্ড রিজন হচ্ছে আসলে আইএমটা আমার অনেক পছন্দ হয়েছে, সো আমার মনে হলো যে এটা নিয়ে আমার একটু কথা বলাই যায় আর কি। হ্যাঁ, সিমগোট ইএ 500 ml। আমি ছবি হয়তো অ্যাড করব, আমি জানি না কতটা ভালো দেখাচ্ছে। এই হচ্ছে আইএমটা, এটা হচ্ছে রাইট সাইডের বাডস। আর এই যদি আনবক্সিং এর ভিডিও দিচ্ছি না, কারণ আনবক্সিং আসলে তেমন কিছু নাই। আপনার আইএমটা থাকে, কেবলটা থাকে, আর 3-4টা ইয়ার টিপস থাকে। আচ্ছা, ওরা হচ্ছে গিয়ে এই যে ইয়ার টিপসের ভিতরে যে নজল থাকে, এই ইয়ার টিপসের ভিতরে যে নজল, ইয়ার টিপসের যে নজলে বসছে আর কি, 4টা মানে 2 পেয়ার আরও এক্সট্রা দেয়। ওরা বলে যে ওটাতে টিউনিং চেঞ্জ হয়, তো ওইটা নিয়ে আমি পরে কথা বলতেছি। প্রথমে যদি বিল্ড কোয়ালিটি বলি, অসাধারণ। আপনার যে আইএম এর যে বিল্ড কোয়ালিটি, এটা খুবই জোস। আর কেবলটা বেশ একদম প্রিমিয়াম না, কিন্তু 5-6 হাজার টাকার ভিতরে যেই আইএমগুলো যে কেবল দেয় তার থেকে অনেক ভালো, অনেক বেটার। মানে সোজা কথা, বিল্ড কোয়ালিটি মানে অসাধারণ, সুন্দর। আর সাথে হচ্ছে একটা যে ক্যারিং কেস দেয়, পুরা মানে আহামরি এই জিনিসটা খুবই নন প্রিমিয়াম, একদম নর্মাল একটা। এখন যদি আসি প্রথমে ওয়ারিং এর ব্যাপারে, দিস ইজ হাউ ইট লুকস। আর কমফোর্ট আমার কানে খুবই অসাধারণ লাগছে। টু বি অনেস্ট, আমার কানে যে 2-3টা বেশ কয়েকটা আইএম আমি যতগুলো ট্রাই করছি, এর ভিতরে আমার মতে ওয়ান অফ দ্য মানে কমফিয়েস্ট, মানে ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল আইএম আমার কাছে এটা লাগছে। তো এর আগে আমার কাছে আরও মানে বেশ ভালো লাগতেছে ব্লন BL05S। ওই আইএমটার কমফোর্টও বেশ ভালো, সাউন্ডও বেশ ভালো। আমি 10K এর আন্ডারে যতগুলো আইএম আমি ইউজ করছি তার ভিতরে সবচেয়ে ওয়ার্স্ট কমফোর্ট আমার জন্য মনে হয়েছে যে জিরো রেড, যেটা ওইটা, কারণ ওটার নজলটা বেশ মোটা গাড়তি। সো যত ছোটো ইয়ার টিপস লাগাই না কেন কমফোর্টেবল লাগে না। তো কমফোর্টের এটাতে কমফোর্ট মনে করেন 2 ক্ষেত্রেই আর কি। আপনার যে আইএমটা প্লাস এটার যে নজল, ওইটাও শেপটা খুবই সুন্দর জায়গার সাথে। আর সেকেন্ড হচ্ছে ওরা যে ইয়ার টিপসগুলো দেয়, আমার ইয়ার টিপসগুলো খুবই প্রিমিয়াম মনে হয়েছে। মনে হয় না যে কারো আর এক্সট্রা ইয়ার টিপস কেনার প্রয়োজন আছে এই আইএমের জন্য। কমফোর্টে এটা পুরো আমার কাছে আর কি প্লাস পাবে। লেটস টক অ্যাবাউট দ্য সাউন্ড সিগনেচার অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য আইএম। তো সিমগোটের যেই সাউন্ড সিগনেচারটা, সেটা আমার মতে হালকা ভি শেপি। হ্যাঁ, মানে ম্যাসিভলি না, হালকা। তো যদি আমি সাউন্ড সিগনেচারটাকে ভাগ করে ফার্স্টে বেজের কথা বলি, এইটার বেসটা একদম, যদি ফার্স্টে অ্যামাউন্টের কথা বলি, অ্যামাউন্টটা পারফেক্ট। হ্যাঁ, না আপনি যদি খুবই এক্সট্রিমলি বেস লাভার হয়ে থাকেন, যে আপনার খুবই বেশি মিড বেস দরকার, অনেক হেভি সাব বেস দরকার, মানে খুবই বুস্টেড দরকার, সেটা এটা না। কিন্তু এটা নিউট্রালও না, এটা নিউট্রাল থেকে একটু বুস্টেড। সো এটাতে বেসের কোয়ান্টিটিটা একদম পারফেক্ট আমার মতে, বা আমার জন্য। হ্যাঁ, আর এটার যে বেইজের কোয়ালিটি সেটা অসাধারণ। বেইজের মিড বেজ আর সাব বেজের সেটা খুবই ভালো। মিড বেসটা আপনার ব্লিড করে না কোনোভাবেই। বেসটা খুব ফাস্ট না, আবার স্লোও না। হ্যাঁ, বলতে পারেন মিডিয়াম পেসড একটা বেজ। বেজের থিকনেস বলেন বেশ ভালো। তো আপনি মেটাল শুনলে সেখানেও এনাফ কিক শুনতে পারবেন। আপনি যদি ইডিএম শুনেন বা আপনার কি বলে র্যাপ বা এই টাইপের মিউজিক শুনেন, সেখানেও যে বেজের বা সাব বেজের যে থাম্প আছে ওটা মোটামুটি ভালো শুনতে পারবেন। সো বেসটা খুবই সুন্দর। মিডের কথা যদি বলি, মিডটা ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। খুব বেশি আমি মিডের কথা বলতে গেলে আমার কাছে মিষ্টি কথাটা চলে আসে খুব। হ্যাঁ, সো খুব মিষ্টি মিড না, কারণ এই আইএম এর একদম মেইন কোর ফিচার, কোর মজা যেটা, ওইখানে আমি আসতেছি। মিডটা একদম সুপার ক্লিন, জোস। বেস্ট পার্ট অফ দিস আইএম ইজ দ্য হাই বা ট্রেবল সেকশন। এটা ট্রেবল সেকশনটা খুবই সুন্দর, স্পার্কলি, ক্লিন, ঠিক আছে, ডিটেইলড। যারা ট্রেবল পছন্দ করেন মিউজিকে, ঠিক আছে, তাদের জন্য এইটা একদম শেফ কিস। হ্যাঁ,
অ্যাটলিস্ট আন্ডার 11,000, হ্যাঁ। আই ডোন্ট নো অ্যাবাউট 20,000 প্লাস আইএম, 20,000 টাকার উপরে যে আইএমগুলো আমি জানি না, ওটার ব্যাপারে আমি বলতে পারবো না, বাট 10,000 টাকার নিচে অলমোস্ট নামে নামে প্রচলিত ভালো আমার সবগুলো আইএমএ ট্রাই করা হয়েছে ডিপলি, হ্যাঁ। তো আমি বলবো যে এগুলোর ভিতরে এইটার যে ট্রেবলটা এটা বেস্ট, হ্যাঁ। এটার ট্রেবলে এনাফ যেটা বললাম আবার সেম স্পার্কলি এয়ারি, যেহেতু এটা 20 কিলোহার্জের কাছাকাছি কিছু পিক আছে, সো এটাতে এয়ার আছে, বেশ ভালো এয়ার প্রেজেন্স আছে। সো ট্রেবলটা খুবই সুন্দর, যারা ট্রেবল পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই, যারা ট্রেবল আহামরি পছন্দ করেন না, যেমন আমার একেবারে ট্রেবল খুব পছন্দ এমন কিছু না, বাট স্টিল আফটার লিসনিং টু দিস মানে আই ফেল ইন লাভ উইথ দিস আইএমস ট্রেবল, রাইট। এত সুন্দর স্পার্কলি। এই দুইটা জিনিস এই আইএম খুব শাইন করে, এক হচ্ছে ট্রেবল, সেকেন্ড হচ্ছে ফিমেল ভোকাল, লাইক সেলিন ডিয়ন বা হচ্ছে কি আপনার যেসব লেজেন্ডারি ফিমেল ভোকালসরা আছে যারা পাওয়ার ব্যালেড গাইতে পারে, হ্যাঁ, তাদের ভয়েস, তাদের গান শুনতে মানে অসাধারণ লাগে এই আইএমে, হ্যাঁ। মেল ভয়েস খুব বেশি মানে মেল ভয়েস শুধু খারাপ লাগে বা কম ভালো লাগে এরকম কিছু না, মেল ভয়েসও খুব সুন্দর শোনা যায়। মেল ভয়েসের যে আপনার ভয়েসের যত নিউয়ান্সেস আছে সব কিছুই শোনা যায়, বাট মেল ভোকালটা ফিমেল ভোকালের মতন এত শাইন করে না, ফিমেল ভোকালটা খুবই সুন্দর শাইন করে, হ্যাঁ, এই আইএমটাতে। আমি তো একদিন মনে শুধু ফিমেল ভোকালিস্টের গানই শুনছি সারাদিন, এত ভালো লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার, এই দুইটা জিনিস খুবই ভালো শাইন করে। এবার যদি আমি সেই টেকনিক্যালিটিসের, এটার সাউন্ড স্টেজটা বেশ ওয়াইড, একদম আহামরি ওয়াইড না, বাট খুব সুন্দর সাউন্ড স্টেজ, মনে করেন মানে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডার 10,000 বা 11,000 টাকায়। আর এটা যদি এবার আসি ইমেজিংও খুবই ভালো, খুবই ভালো। আমি ভ্যালোরেন্ট খেলি এবং আমি 2 দিন টানাটাতে ভ্যালোরেন্ট খেলে দেখছি, মানে খুবই সুন্দর ইমেজিং এটার, লেয়ারিং বলেন অ্যান্ড সাউন্ড, ইনস্ট্রুমেন্ট সেপারেশন তো অসাধারণ এটাতে। এখন দেখেন ইনস্ট্রুমেন্ট সেপারেশন অনেক আইএমই ভালো পাবেন আপনি এই প্রাইস রেঞ্জে, তবে এটা যদি বিজি ট্র্যাকে আসে, হ্যাঁ, ওই সেপারেশন আর লেয়ারিংটা খুবই সুন্দর, টিম্বার খুবই সুন্দর, আপনার যেই ইনস্ট্রুমেন্টের সাউন্ড যেরকম হওয়ার কথা রিয়েল লাইফে ওই রকমই সাউন্ড, হ্যাঁ। এটা কিন্তু একদম নিউট্রাল বা ব্যালেন্স আইএম আমি বলবো না, এটা হালকা সব কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় হালকা পাতলা পিক আছে, যেমন বেসটা হালকা বুস্টেড নিউট্রালের তুলনায়, নিউট্রালের তো বেস একদম মানে মানে যেমন ধরেন জিরো রেটটা খুবই নিউট্রালিশ একটা আইএম, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ওর রেফারেন্স টাইপের, সো হচ্ছে ওইটাতে যে বেস যে পরিমাণ তার থেকে এটাতে একটু বেশি, হ্যাঁ। সো এটা ফান প্লাস আমি বলবো যে আমি এটাকে এমনি ডিসক্রাইব করবো যে এটা ফান একটা আইএম প্লাস ব্যালেন্সড প্লাস ডিটেইলড, রাইট। সো এটার যে ডিটেইলিং, ইমেজিং, সাউন্ড স্টেজ সবই ভালো, মানে এগুলোতে আমি মানে নেগেটিভ বলবোই না, ঠিক আছে। কারণ আমার আসলে ভালো লাগছে দেখে আইএমটা আমি এটা নিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে। এরকম হচ্ছে ব্যাপার, কারণ ইউজুয়ালি তো আইএম রিভিউ করি না, কারণ আমার কাছে এরকম মানুষের আইএমের পর আইএম পাঠায় না যে রিভিউ করবো, তো ব্যাপারটা সেরকম, নিজে টাকা দিয়ে কিনে আইএম রিভিউ করলাম আর কি। তো জিরো রেটটা আমি করতাম, কিন্তু জিরো রেট দিয়ে যদি আমি রিভিউ করতাম তাহলে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলে ফেলতাম, তো এই জন্য আমি আর ওটা নিয়ে আগাইনি। তো এটার যদি কন বলতে হয়, এটা কন কি বলবো, কনের ভিতরে একটা কন হচ্ছে কি আপনার এই যে আইএমের যে শেলটা, যেহেতু এগুলা মিরর ফিনিশড বা পলিশড সিলভার, খুবই ফিঙ্গার ম্যাগনেট ভাই, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, ঠিক আছে। আর সেকেন্ড যদি বলতে হয়, আমি বলতাম যে ভাই এর থেকে ভালো একটা কেস 11,000 টাকা দেওয়া যায়, আমি জানি না এগুলা কী খরচ, বাট কেসটা আমার কাছে পছন্দ হয় নাই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে। আপনি যদি আইএমটা খুবই এত ভালো লেগে থাকে আপনি আলাদা একটা কেস কিনে নেবেন। সো একটা হচ্ছে কি আপনার এটা ফিনিশ, সো এটা পুরোপুরি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা চলে, কেসটা ভালো না। আচ্ছা, সাউন্ডে একটা কন আমি বলবো না, বাট আমি একটা জিনিস ফেস করছি, আপনি যদি হচ্ছে গিয়ে এটা কি সোর্স ইউজ করেন এটা বড় একটা একটু ফ্যাক্ট, অনেক বড় না, একটু ফ্যাক্ট। যেমন আমি এটাতে 3টা সোর্সে ট্রাই করছি, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে আমার নিজের আভানি, সেকেন্ড হচ্ছে গিয়ে আরেকজনের জেকেলি JM7, থার্ড হচ্ছে এখন আমি যেটা ইউজ করছি 2 দিন ধরে, যে কিউ স্টাইলের আপনার M12, রাইট। বেস্ট পারফর্ম করছে কিউ স্টাইলের M12, স্বাভাবিক ভাই, এই আইএমের থেকে ওটার দাম বেশি কিন্তু ওইটার সাথে এটার সিনার্জি অসাধারণ, সব কিছুই সুন্দর লাগতেছে।
জেকালি GM7 ওটাও একদম এন্ট্রি লেভেল 1000 বা 1100 টাকা দামের একটা ডেক্যাম, ইউএসবি ডেক্যাম, ওইটা খুবই সুন্দর শাইন করে। আভানি যেটা, আভানিতে আপনার সব ভালো, কিন্তু ট্রেবলটা যেহেতু এটা অলরেডি একটু ট্রেবল বুস্টেড আইএম বলতে পারেন, ঠিক আছে, ট্রেবল ফোকাসড আইএম বলতে পারেন। আভানিটা এমনিতে অনেক নিউট্রালিশ ব্রাইট একটা সোর্স, হ্যাঁ। সো যেমন দেখা যায় আমি যদি কোনো হচ্ছে গিয়ে ওয়ার্ম সাউন্ডিং একটা হেডফোন ইউজ করি, তাহলে আমি আভানি ইউজ করি, রাইট। সো আভানিতে কিছু কিছু গানে আমি 2-3টা গান শুনছি, আমি এক্সাম্পলটা ভুলে গেছি গানটার। তো ও কিছু কিছু গানে কিছু কিছু পার্টে আপনার একটু শাউটি আর ট্রেবলটা কানে লাগতে পারে, রাইট, যারা ট্রেবল সেন্সিটিভ। আমি নিজের একটু ট্রেবল সেন্সিটিভই মনে করি, হ্যাঁ, রাইট। এই জন্যই বলছি যে আমি আসলে ট্রেবল অনেক বড় লাভার না, বাট এটার যেই সিগনেচার, এটা আমাকে ট্রেবল লাভার বানায় ফেলছে আর কি। তো এটার যে ট্রেবলটা একটু আপনার হিট করে মাথায়, যদি আমার আভানিতে এরকম হয়েছে। এছাড়া অন্য কিছু তো আমি এখন এরকম ফেস করি নাই। সো এই হচ্ছে গিয়ে আমার রিভিউ আইএমটার ব্যাপারে। এই 3টা কনে আমি বললাম, এটা কন বলবো না, সোর্স, যেহেতু সোর্স ডিপেন্ডেন্ট, তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন সোর্সে শুনবেন। বাট 1000 টাকার জেকালি GM7 ওটা অসাধারণ পারফর্ম করে, এর হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট আর কেসটা আমার ভালো লাগে না, এই 3টাই হচ্ছে কম, বাকি সব কিছু প্রো। সো আমি বলবো 11,000 টাকার নিচে এখন এইটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আইএম, বেস্ট আইএম। আমি সবাইকে এটাই রিকমেন্ড করবো যদি কেউ আমার সাথে রিকমেন্ডেশন চায়। এই হচ্ছে অবস্থা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই।